সমুদ্রের পাড়ে আপনি যখন ঝাউবনের নিচে বসে দোল খেতে খেতে রং চা খাবেন, তখন মনে হবে পৃথিবীতে স্বর্গীয় সুখ মনে হয় এখানেই আছে। আমরা আসলে যারা এসব এখানে আসলে খুব বেশি মানে কোটি টাকার জিনিস না, এটা আসলে মনের একটা প্রশান্তি। ঢাকা থেকে বের হয়ে আপনি যদি একটু নিজেকে মনে করেন যে কর্ম জীবনের যে ধারাবাহিকতা, আপনি যে প্রতিনিয়ত জব চাকরি করে থাকেন, একটা সময় নিজেকে একঘেয়েমি মনে হয়। তো রিচার্জ করার জন্য যদি মনে হয় যে হ্যাঁ আমাকে একটু আপডেট করতে হবে, সমুদ্র পাড়ে আসেন, এসে একটু নিজেকে আপডেট করেন, দেখবেন অনেক ভালো লাগবে, রিল্যাক্স মুড আসবে, মনের একটা প্রশান্তি আসবে। পরে আপনি আবার কর্মজীবনে গিয়ে আবার সেই স্বাচ্ছন্দ্যবোধ আপনি গড়ে তুলতে পারবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি স্বর্গীয় সুখ। আমরা আসলে বাস্তব জীবনে অনেকে অনেক রকম করে জীবন ধারণ করে থাকি। কত টেনশন, টাকা পয়সা, ঝামেলা, পারিবারিক প্রবলেম, এই সেই, জ্যাম, চাকরি নিয়ে সমস্যা, এই সমস্যা, সব কিছু আসলে কি পৃথিবীতে আসলে বেঁচে থাকতে হলে তো আপনাকে ওগুলোও সম্মুখীন করতে হবে। প্লাস ওটাও তো আসলে সব কিছু না। জীবন তো মানুষের একটাই, আজ আছেন কাল নাই। আপনি আজকে হয়তো বেঁচে আছেন, হয়তো আমি আজকে এখানে দোলনায় দুল খাচ্ছি, সমুদ্র পাড়ে বসে চা খাচ্ছি, হয়তো কিছুক্ষণ পরে হয়তো দেখা যাবে যে আমি দুনিয়া থেকে চলে গেছি। তো এগুলো হচ্ছে মানুষের জীবনে কখন কোন সময় কার মোমেন্টে কী আসে কেউ বুঝতেও পারে না, বলতেও পারে না। তাই সবাইকে, সবাইয়ের যত কষ্টই থাকুক না কেন, যত কষ্টর মধ্যেই আপনি থাকেন না কেন, নিজেকে প্রফুল্ল রাখতে হলে, নিজের মন মানসিকতাকে যদি চাঙ্গা রাখতে হয়, পরিবারকে সময় দেন, ফ্যামিলিকে নিয়ে আসেন। আমার মনে হয় কেন জানি কুয়াকাটাটা আমার কাছে খুব অন্যরকম একটা ফিল মনে হয় কক্সবাজার থেকে। দেখেন আপনি সমুদ্র পাড়ে, কিন্তু সমুদ্র দেখেন ওই যে দূরে আপনার সুন্দরবন বর্ডার দেখা যাচ্ছে, কিন্তু এখানে আগে এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এখন এই যে দোলনা বলেন, চা দোকান বলেন, সব কিছু কিন্তু এখানে এটা কেন্দ্রিক হয়ে গেছে। তো যার যার মতো করে আনন্দ করতেছে, এটাই হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হাফলিটার দেন আপাতত। ঠান্ডা আছে, একটু ঠান্ডা হইলে ভালো হতো না?